আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তোমাকে মুরগির গোশত দিয়ে কাঁঠাল আনতে দেখাবো। ফার্স্টে আর কাঁঠাল সুন্দর করে কাটে নিয়ে ধুয়ে নিছি, তারপর কয়েক পিস ব্রয়লারের মুরগি সুন্দর করে কাটে ধুয়ে নিছি। আর কড়াইয়ের মধ্যে ওগুলো কাঁঠাল দিছি, দিয়ে ওর মধ্যে পানি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করবার লাগিয়ে দিছি। সিদ্ধ করবার দিলে হয় কি সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, রান্না তাড়াতাড়ি হয়। তারপর আর পাল্লা নিছি, ওর মধ্যে তেল দিছি, দিয়ে তেজপাত ফল দারচিনি এগুলো সব কিছু দিয়ে ভেজে নিবো। ভেজে না নিলে আমি আবার সব কিছু খাবাই না, ভেজে নিবো। ভেজে নেওয়া যখন হয়ে যাবে তারপর যেগুলো পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ ওগুলো সবার মধ্যে ঢেলে দেবো। কাঁঠালের তরকারি বেশি করে পেঁয়াজ রসুন ঝাল না দিলে খাওয়া যায় না, বোঝাই যায় না যে পেঁয়াজ রসুন ঝাল দিছি। এই জন্য বেশি করে কাঁঠালের তরকারি পেঁয়াজ রসুন দিবেন, দেখবেন হেভি টেস্ট পাবেন। আমার আবার কাঁঠালের সাথে মুরগির গোশত হেভি টেস্ট লাগে, ভালো লাগে। তারপর সব ধরনের মশলা বাটা দেবো, পরিমাণ মতন লবণ দিব, হলুদ দিব, গুঁড়া মরিচ দিব, দিয়ে ওটা সুন্দর করে নাড়বো, কষে নেবো ভালো করে। কষালে যা টেস্ট হয়, সব কিছু সুন্দর করে কষাবেন, ফাইন লাগবে। তারপর কষানোর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব। পানি দিলে কি হয় জানেন? পানি দিলে এই মশলাগুলো পুড়ে যায় না, পুড়ে গেলে তো আবার খাওয়া যাবে না, বুঝিনি। ভালো করে কষানোর পর ওটা ঢেকে দিব মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পরে আসে ওগুলার মধ্যে যে মাংসগুলো সুন্দর করে কাটে থুসনোলা মাংস সব ঢালে দেবো, দিয়ে সুন্দর করে মাংস সহ মশলা কষাবো। তরকারিগুলো যত কষাবেন তত স্বাদ হবে, বুঝলেন। বাঙালি আবার মশলা ছাড়া কোনো কিছু খাওয়া পারে না, বাঙালি যত মশলা দেওয়া পারে তত ভালো। কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্ধে খাওয়া যায় কি টেস্ট, যারা খায় তারাই বোঝে। কাঁঠালের সময় কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি খাবো না তো কখন খাবো? বাঙালি সব খাওয়া পারে। তারপর ওরা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আসে দিব, অনেকখানি পানি মরে গেছে। তারপর ওরা আবার সুন্দর করে ফাইন করে ভালো করে কষাবো। একদিকে যে কাঁঠালগুলো সিদ্ধ করবার লাগিয়ে দিয়েছিল ওইগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তারপর মাংসের মধ্যে ওই কাঁঠালগুলো ঢালে দেবো, দিয়ে ওইটাকে আবার কাঁঠাল সহ মাংস সহ ভালো করে কষাবো। ক্যান্ডির ছিল আর ভেবেছিল আমার হাতের রান্না যে টেস্ট, এই হাতের রান্না যাই খাবে পুরো একটা বেবিস হয়ে যাবে, কবে ও কি খেলো। আন্দার সময় দেখি এত সিদ্ধ করার পরও কাঁঠালগুলো সিদ্ধ হয়নি, এই জন্য ওর মধ্যে কিছু পরিমাণে পানি ঢেলে দেবো, দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ ধরে সিদ্ধ করবার লাগিয়ে দেবো। সিদ্ধ না হলে তারপর খাওয়া যাবে না, বুঝেননি। ওরা সুন্দর করে সিদ্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পর এসে দেখবো পানিগুলো মরে তরকারি সুন্দরভাবে হয়ে গেছে। তারপর তরকারি কিছুক্ষণ নেড়ে ওরা খাবার সুন্দর একটা ব্যাটি দেখে পরিবেশন করবো। আমি ভেবেছি কাঁঠালের তরকারিতে ভাত খাবো, সে মজা পাবো। তেলাও তোমাকে অনেক মাথা নষ্ট করছে, আর মাথা নষ্ট করবো না। সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট সব কিছু করবেন, বুঝলেন। আর আমার মতন কাঁঠাল দিয়ে গোশত রান্ধে খাবে। তেলাও, আল্লাহ হাফেজ, টাটা।